পিঠা বানাতে পারি না, তাও হালকা চেষ্টা করলাম, কিন্তু একই কাণ্ড করলাম, আমি পিঠাই বানাতে পারি না। আমি দেখছি কোনো কাজই ঠিকমতো করতে পারি না। মা না থাকলে আমার কোনো কাজই সম্পূর্ণ হয় না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিঠার রেসিপি। সেটা কি করে করলাম, ঈদের আগে কেনই বা পিঠা বানালাম, সেগুলো সব কিছু আজকের ভিডিওতে থাকছে। আমি পিঠা বানাতে পারি না, তবে মা সম্পূর্ণ কাজটি করেছে, পিঠা বানিয়েছে মা। তো মা বলল দুধটি ঘন করে জাল দেওয়ার জন্য, সেটাই আমি করে নিচ্ছি চুলায়। ভালো করে জাল দিয়ে নিচ্ছি, ঘন হলে পিঠা খেতে মজা হয়। আর এই যে পিঠাটা আমি নিয়েছি বানাতে, এটা আমি একদমই পারি না। একটু চেষ্টা করেছিলাম যে মা আমাকে শেষে একটা দেবে, আমি সেই পিঠাটা বানাবো, কিন্তু আমি আর পারিনি। পরে মাকেই করতে হলো। দেখা গেছে যে আমি কোনো কাজই করতে পারলাম না, সেই মাকেই ঘুরে ফিরে আসতে হয়। কী আর করার। পিঠাটি দেখতে যেমন সুন্দর ছিল, ঠিক তেমনই ছিল তার স্বাদ। পিঠাটি এত বেশি মজা হয়েছিল যে আমি একা বসে অনেকগুলো খেয়ে ফেলেছি। আরও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কোথাও একটা পাঠানো হবে, মূলত এই কারণেই পিঠার আয়োজন ছিল। এই হাঁড়ি ভর্তি পিঠা আমার বোনের বাসায় পাঠানো হবে শাশুড়ির জন্য। ঈদের আগে একটু আপ্যায়ন না করলেই না, সেজন্যই। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর এটা কী পিঠা ছিল অবশ্যই নামটা বলে যাবেন।